প্রচারে বেরিয়ে দোকানে ঢুকে চপ ভাজলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। আমরাই গ্রামে প্রচারে বেরিয়ে শটাং দোকানে ঢুকে পড়ে চপ ভাজতে শুরু করে দিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিজেপির বিধায়ক তথা এবারের পশ্চিমের প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। প্রচারের ফাঁকে নিজের হাতে ভাজা সেই চপ মুড়ি দিয়ে চপের দোকান তো আছে, কিন্তু দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই বাংলায় শিল্প নেই, যার জন্য এই দুরবস্থা বাংলার। অভিযোগ লক্ষণ ঘড়ুইয়ের। দিদিমণি বলেছিলেন চপ ভাজুন, বেকাররা কাজ পায়নি, চপ ভাজছে। চপটা খাবে কারা? রোজগার কোথায়? এখানে একটা ইন্ডাস্ট্রি নেই, ঘরে চাকরি নেই, তো গ্রামের ছেলেদের কাজ নেই, তো চপটা কিনবে কে? চপ কিনে পয়সা লাগবে তো। দিদিমণি তো বলে দিয়েছে চপ ভাজুন, আর ভাজতে চপ কিনবে কে? তাই এসে দিদিমণি চপ ভাজা হবে না, মোদি বলেছে ইন্ডাস্ট্রি নিয়ে আসবে। আমরা ইন্ডাস্ট্রির পক্ষে, শিল্পায়নের পক্ষে, আমাদের কাজের পক্ষে। চপ ভেজে এক কাজে চলে, কিন্তু বেকার যুবকরা চপ ভাজছিলেন কোথায়? সিটি সেন্টারে চপ ভাজছিলেন, ঘুগনি বিক্রি করছিলেন, ফুচকা বিক্রি করছিলেন, সবজি দোকান, ফলের দোকান, কবিবাবু বুলডোজারে ভেঙে দিয়েছেন। হারের পর চপ ভেজেই ওনাকে খেতে হবে। উনি চাইলে তৃণমূল সরকারের ব্যবসার জন্য বরাদ্দ ঋণও তিনি পেয়ে যাবেন। কটাক্ষের সুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। তো উনি ওইটাই করুন না। আমরা একটা ওই যেটা কর্মসাথী প্রকল্প আছে, 5 লক্ষ টাকা লোন পাওয়া যায় কম সুদে। ওনাকে বলুন যে উনি হেরে যাওয়ার পরে চপের দোকানটা ভালো করে এখন থেকে ট্রেনিং নিয়ে নেন। গরম গরম ভাজা চপ মুড়ি দিয়ে মাখিয়ে খেতে কে না ভালোবাসে, কিন্তু গরম এই চপ প্রতিবারই রাজনীতির আঁচে তেতে ওঠে। শুরু হয় শাসক বিরোধীর রাজনৈতিক বাকযুদ্ধ। এখন ভোটের বাজারেও সেই চপ মুড়ি রাজনীতির ময়দানে হাজির। রীতিমতো রাজনীতির ময়দানে উত্তাপও বাড়াচ্ছে এই চপ মুড়ি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।